নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। আরজিকর কাণ্ডে দোষীদের অবিলম্বে শাস্তির দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি জলপাইগুড়িতেও চলল অন্ধকার ঘুচিয়ে আলোর পথে যাত্রা। জাতি, ধর্ম, বর্ণ, বয়স এবং নারী পুরুষ নির্বিশেষে মোমবাতি জ্বালিয়ে সমবেত কণ্ঠে পথে নামল সাধারণ মানুষ। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হলো শিক্ষক দিবস। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের মূর্তিতে মাল্যদান বিশিষ্টজনেদের। অপরদিকে শিক্ষক দিবস পালনের আগে আরজিকর কাণ্ডে অভয়ার আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে 1 মিনিট নীরবতা পালন পাহাড়পুর নাসিরউদ্দিন হাই স্কুলে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিক্ষক দিবস পালন করা হলো জলপাইগুড়িতে। ভারত রত্ন ও বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের উত্তরবঙ্গের প্রথম মূর্তি রয়েছে জলপাইগুড়ির সানুপাড়া এলাকায়। সেই মূর্তিতে মাল্যদান করে বৃহস্পতিবার শিক্ষক দিবস উদযাপন করলেন জলপাইগুড়ির বিশিষ্টজনেরা। 2018 সালে সানুপাড়ায় স্থাপিত হয়েছিল ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতির এই আবক্ষ মূর্তি। শিক্ষক দিবস পালন উপলক্ষে সর্বপল্লী রাধাকৃষ্ণনের মূর্তিতে মাল্যদান করেন সাহিত্যিক উমেশ শর্মা, কবি পার্থ বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা। শিক্ষক দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন উপস্থিত শিক্ষক শিক্ষিকারাও। অনুষ্ঠানটি পরিচালনা করে শিক্ষক দিবস উদযাপন কমিটির সম্পাদক গণেশ ঘোষ। অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশিষ্টজনদের সম্মান জানানো হয়। এছাড়াও সানুপাড়া, কোরানীপাড়া, দেউনিয়াপাড়া এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ মেধাবী ছাত্রছাত্রীদের সম্মান জানিয়ে উৎসাহিত করা হয়। আমি তাকে আহ্বান জানাবো সেপ্টেম্বর 2024 ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের আমরা শিক্ষক দিবস উদযাপন করবেন এবং আজ এই দিনটি শ্রদ্ধা জানাবেন উদযাপন করছি। জাতীয় পতাকা উদ্বোধনের মধ্যে দিয়ে আমাদের শুভ সূচনা হয়েছে। তারপরে আমরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেছি। তিনি একজন বিচক্ষণ দার্শনিক, শিক্ষাবিদ, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। তার জন্মদিন উপলক্ষেই এই শিক্ষক দিবস, তারই অনুমতিক্রমে এই দিনটিকে পালন করি আমরা। আজকের দিনটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন সমাজের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের কাছে। পিতামাতা যেমন ছাত্রদের, সন্তানদের অত্যন্ত পূজনীয়, শিক্ষকও কিন্তু তেমনি। শিক্ষকের প্রয়োজনীয়তা এই সমাজে অনস্বীকার্য। সেই দায়িত্ব পালন করার গুরুভার যখন আমাদের উপর, শিক্ষকদের উপর, তখন সেই গুরুভার পালন করবার জন্য শিক্ষকদেরও অত্যন্ত সমবেদনা সম্পন্ন, মানবিক, বিচক্ষণ হওয়ার প্রয়োজন। যে পথ আমাদের দেখিয়ে গেছেন বিচক্ষণ দার্শনিক শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তারই পাথেও অনুসরণ করে আমরা এগিয়ে চলেছি। ধন্যবাদ। আমি আলপনা নাগ সরকার, শিক্ষক দিবস উদযাপন কমিটির সভানেত্রী। আরজিকরের ঘটনার প্রতিবাদে মুখরিত হয়েছে সমাজের সমস্ত স্তরের মানুষ। ঘটনার প্রতিবাদে এবং ঘটনার বিচার চেয়ে বিচারের দাবিতে পথে নেমেছেন আপামর জনসাধারণ। বুধবার রাত দখল করে ফের ঘটনার তীব্র নিন্দা করেন তারা। এদিন রাতে কয়েক কিলোমিটার জুড়ে মানববন্ধন করেন জনসাধারণ। রাত দখলের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন জলপাইগুড়ির চিকিৎসক থেকে নাট্যকর্মী, শিক্ষক শিক্ষিকা থেকে বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এদিন সমাজপাড়া মোড়ে হাতে মোমবাতি নিয়ে দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হন তারা। আরজিকরের ঘটনার প্রতিবাদে পথে নামেন জলপাইগুড়ির বিধায়ক তথা চিকিৎসক ডাক্তার প্রদীপ কুমার বর্মাও। সকলেই দাবি তোলেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। জাস্টিস ফর আরজিকর। We want justice! 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 We want justice! We want justice! Arjigar! 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 যতক্ষণ না পর্যন্ত আমরা বিচার পাচ্ছি এবং যতক্ষণ না পর্যন্ত মেডিকেল থেকে পাপ চক্রকে উৎখাত করতে পারছি, আমাদের এই আন্দোলন যেন অসহ্য হয়ে যাচ্ছে।
যে চক্রান্ত চলছে, সমস্ত মানে পাপের বিনাশ হোক, আমরা সবাই মিলে সেটাই চেষ্টা করব। ধন্যবাদ। ডাক্তারবাবু নিরঞ্জন হালদার স্যার, আপনি মঞ্চে আসবেন। ডাক্তার নিরঞ্জন হালদার স্যার, আপনারা সবাই জানেন যে আরজি করের একটা জঘন্য ঘটনা ঘটেছে এবং আমরা সবাই চাইছি প্রত্যেক ডাক্তার, সাধারণ মানুষ, যে এই নির্মম যে হত্যা হয়েছে, হ্যাঁ, তার যেন সুবিচার হয়। প্রকৃত যারা দোষী তারা যেন অবশ্যই তাদের সর্বোচ্চ শাস্তি হয় এবং তার জন্যই আমরা এই প্রতিবাদে এই রাস্তায় নেমেছি এবং আজকের এই মিছিল। আরজিকর কাণ্ডে দোষীদের অবিলম্বে শাস্তির দাবিতে জলপাইগুড়ি জেলা সহ বিভিন্ন জায়গাতে চলছে একই প্রতিবাদ। কখনো প্রতিবাদ মঞ্চ করে, আবার কখনো ধর্ণা অবস্থান বিক্ষোভ করে চলছে প্রতিবাদ। বুধবার জলপাইগুড়ি জেলা সহ বিভিন্ন জায়গায় 1 ঘন্টা আলো নিভিয়ে আলোর পথযাত্রায় মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে অংশগ্রহণ করেছে রাজ্য তথা দেশের সকল মানুষ। জলপাইগুড়ি জেলাও তার থেকে বাদ পড়েনি। জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় মহিলা, পুরুষ, বড় ছোট সবাই একত্রিত হয়ে হাতে মোম নিয়ে সেই মেয়েটির অর্থাৎ তিলোত্তমার দোষীদের শাস্তি প্রদান করার দাবি জানানো হয়। তিলোত্তমার বিচার চাই। Justice for Arjikar! Justice for Arjikar! Justice for Arjikar! Justice for Arjikar! We want justice! We want justice! Justice for Arjikar! Justice for Arjikar! Justice for Arjikar! Arjikar! Justice! Justice! আপনি নিয়ে বাড়িতে অন্ধকার দেখে কি বলবেন? আমরা জাস্টিস চাচ্ছি সরকারের কাছে, তিলোত্তমার জন্য বিচার হয়, দোষীদের চরম থেকে চরমতম শাস্তি হয়, এটাই আমাদের কাছে। দোষীদের যেন চরমতম শাস্তি হয়, তিলোত্তমা যেন বিচার পায়, এটাই আমরা চাচ্ছি। আমরা এই মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করছি। এটার মাধ্যমে কি বার্তা? এটার বার্তার মধ্যে দিচ্ছি আমরা যেন অন্ধকার থেকে আলোর দিকে বিচারটা এগিয়ে যায়, অন্ধকার থেকে আলোর দিকে যাতে বিচারটা এগিয়ে যায়, এটাই। আরজিকর হাসপাতালে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরব হলেন তৃণমূল বিধায়ক, জলপাইগুড়ি সদরের তৃণমূল বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি শাখার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আরজিকর ধর্ষণ কাণ্ডের ঘটনায় যতই মুখ্যমন্ত্রী দোষীর ফাঁসির দাবি করুক না কেন, বর্তমান পরিস্থিতিতে কার্যত বেকায়দায় পড়েছে রাজ্য সরকার। এক কথায় তৃণমূল কংগ্রেস, বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলেদের যেভাবে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে রাজ্যে, তাতে তৃণমূল বেশ অস্বস্তিতে। অবশ্য ধর্ণা সহ বেশ কিছু প্রতিবাদের কর্মসূচি নিয়েছে তৃণমূল, কিন্তু তাতে সেভাবে সাড়া মিলছে কই? উল্টে তৃণমূলের একাংশ নেতৃত্বদের থেকে বিরত থাকতে দেখা গিয়েছে। এরই মধ্যে বুধবার জলপাইগুড়িতে নাগরিক সংসদের এক প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন তৃণমূল বিধায়ক প্রদীপ কুমার বর্মা। অবশ্য প্রতিবাদে তৃণমূল বিধায়ক হিসেবে মানতে নারাজ খোদ বিধায়ক। তার বক্তব্য, নাগরিক হিসেবে এই কর্মসূচিতে যোগ। এদিন দোষীর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। অবশ্য এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে আজ কর্মসূচিতে যোগ দেওয়ার দলে সমস্যায় পড়বেন না বলে তিনি জানালেন। বরং এদিন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি শাখার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বর্তমানে এই শাখার সম্পাদক উত্তরবঙ্গের লবি বলে পরিচিত ডক্টর সুশান্ত রায়। এই ঘটনায় কেন কোনো প্রতিবাদ কর্মসূচি পালন করলো না অ্যাসোসিয়েশন, এই নিয়ে তার খারাপ লাগে বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্তব্য করেন তিনি। তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি শাখার ভূমিকা নিয়ে। সত্যিই কি উত্তরবঙ্গের লবি বলে পরিচিত ডক্টর সুশান্ত রায় জেলা সম্পাদক বলেই কি প্রতিবাদে নেই আইএমএ? ভয়াবহ ধর্ষণ এবং তারপরে খুনের ঘটনায় আমাদের ঘরের মেয়েটি মারা গেল আরজি করে গত 8ই আগস্টে, তার পূর্ণাঙ্গ বিচার চাই এবং যারা দোষী তাদের যত সত্তর সম্ভব ফাঁসি চাই। একটা তো বিভাজন হয়ে যাচ্ছে, তৃণমূলের একরকম বক্তব্য আসছে, অন্য দলের একরকম বক্তব্য আসছে। আপনি তৃণমূল বিধায়ক, সেই হিসাবে আজকে মিছিলে আজকে আমি তৃণমূল বিধায়ক হিসেবে আসিনি, আমি জলপাইগুড়ির একজন সাধারণ নাগরিক হিসেবে এসেছি। চিকিৎসকও বটে এবং আমি চিকিৎসকও বটে। দলে কোনো সমস্যায় পড়বেন না তো? মনে হয় না, কেননা আমাদের দলনেত্রী তো চাইছেন, আমাদের দলের সাধারণ সম্পাদকও তো চাইছেন যে সর্বোচ্চ শাস্তি, যে ফাঁসি, সেটাই যেন সম্পন্ন করা হয় এবং সেটাও যত দ্রুত সম্ভব। আজকেও আপনাদেরই বিধায়ক, আপনাদেরই একজন বিধায়ক দলের, তিনি হুইপ জারি করেছেন যেন এই সমস্ত মিছিলে আজকে কেউ অংশগ্রহণ না করে দলের নেতা নেত্রীরা। আপনি সেখানে নিজেই বিধায়ক।
আমার কাছে এই ধরনের কোনো খবর নেই। আমি সর্বান্তঃকরণে চাইছি যে এই যে বিচার তার দ্রুত সম্পন্ন হোক এবং দোষীরা সত্যিকারের যেন সুবিচার পায় এবং আমাদের যেটা কামনা, আমরা যেটা চাইছি সেটা হচ্ছে সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট, দ্যাট ইজ মৃত্যুদণ্ড। ডাক্তারবাবু, একটা বিষয়, চিকিৎসক সমাজের জন্য আজকে জলপাইগুড়ির আপামর জনসাধারণ রাস্তায় নেমেছে, কিন্তু আইএমএ জলপাইগুড়ি যে চিকিৎসকের সংগঠন, তাদের কোনো অ্যাক্টিভিটি নেই, এটা খারাপ লাগে না? খারাপ তো অবশ্যই লাগে, এই সম্বন্ধে আমি এর আগেও বলেছি, খারাপ তো অবশ্যই লাগে। এইটুকুই। কি খারাপ লাগে? যে আইএম এর কোনো কর্মসূচি নেই, জলপাইগুড়ি ব্রাঞ্চ আইএম এর কর্মসূচি নেই। তিনি তো উত্তরবঙ্গ লবির প্রধান, যিনি সম্পাদক রয়েছেন, আমাদের জানি, তার কোনো মেসেজ বা কোনো কিছু নেই? বুঝতে পারলাম না। উত্তরবঙ্গ লবির যিনি প্রধান বলে আমরা জানি, তিনি আইএম এর সম্পাদক, 3.5 বছর ধরে সম্পাদক রয়েছেন, তার কোনো অ্যাক্টিভিটি নেই? সেটাই তো দেখতে পাচ্ছি, সেটা হওয়া উচিত ছিল। আজকের কর্মসূচি কি ছিল আপনার? আজকের কর্মসূচি আমি সবে কালকের আমাদের যে বিল পাস হলো অ্যাসেম্বলিতে, তাতে আমি ছিলাম। আজকে আমি কলকাতা থেকে জলপাইগুড়িতে এসে পৌঁছেছি, তারপরে আমার যে প্রফেশনাল কাজকর্ম সেগুলোতে ব্যস্ত ছিলাম। রাতে এখন আমরা এই মিছিলে চলছি। আরজি করের ঘটনায় জাতীয় সড়কে ছবি এঁকে প্রতিবাদ ছাত্রীদের। আরজি করের মহিলা চিকিৎসকের খুনের ঘটনায় মালব্লকের ওদলাবাড়ি ট্রাফিক মোড়ে ছবি এঁকে প্রতিবাদ মহিলা এবং ছাত্রছাত্রীদের। বুধবার রাতে ছাত্রছাত্রীরা ট্রাফিক মোড়ে রাস্তার উপর ছবি এঁকে প্রতিবাদে সামিল হয়। দিনের পর দিন কিভাবে মহিলারা রাস্তাঘাটে আক্রান্ত হচ্ছে, অথচ মহিলাদের এক শ্রেণীর মানুষ মুখ বন্ধ করে দিচ্ছে, সেই রকম ছবি এঁকেই প্রতিবাদ জানান তারা। অবিলম্বে তিলোত্তমার বিচার চাই। যতদিন সঠিক বিচার হচ্ছে না, ততদিন এইভাবেই রাস্তাঘাটে প্রতিবাদ চলবে বলে ছাত্রীদের দাবি। বুধবার রাত 12টা পর্যন্ত চলে ছবি এঁকে প্রতিবাদ। নিরাপত্তার কারণে মালবাজার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনেক রাত পর্যন্ত বাজার এলাকায় টহলদারি চলে। আজকে যে এই স্ট্রিট ড্রয়িংটা করা হলো, সেটার মূল একটাই কথা হলো আমাদের জাস্টিস পাওয়া। আর এটা আমাদের সকলে মিলে একসাথে মিলে আমরা এটা করেছি এবং এটার হচ্ছে একটাই মূল অর্থ হচ্ছে আমাদের জাস্টিস পাওয়া, বিচার পাওয়া। আর আমরা যত তাড়াতাড়ি বিচার পাবো তত তাড়াতাড়ি আমাদের এই আর্ট, এই মিছিল সবকিছু সাফল্য হবে। তো আমরা চাই যাতে আমরা তাড়াতাড়ি বিচার পাই। এটা কোথায় করা হলো? এটা আমাদের ওদলাবাড়ি ট্রাফিক মোড়ের সামনে করা হয়েছে। আপনার নাম? আমার নাম আদ্রিতা সিং ভুই। কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের বর্বরোচিত ঘটনার প্রতিবাদে পথে নামলেন জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া ও অধ্যাপকেরা। বুধবার সন্ধ্যায় কলেজ ক্যাম্পাস থেকে একটি মিছিল সংগঠিত করে সকলেই জলপাইগুড়ির শহর পরিক্রমা করেন তারা। মিছিল থেকে একটাই দাবি ওঠে, জাস্টিস ফর আরজি কর। ঘটনার সাথে যুক্ত সকল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। সারা শহর পরিক্রমার পর মিছিলটি আবার কলেজ ক্যাম্পাসেই এদিন শেষ হয়। আমরা জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের পক্ষ থেকে আজকে এই মৌন প্রতিবাদ মিছিলের আয়োজন করেছি। বিগত দিনে আমাদের আরজি কর মেডিকেল কলেজ এবং হসপিটালে যে বর্বরোচিত ঘটনা ঘটেছে, তার যাতে সুবিচার অতি দ্রুত পাওয়া যায়, প্রকৃত দোষীরা যাতে ধরা পড়ে, সেই দাবি নিয়ে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের পরিবারের সকল সদস্যরা, শিক্ষক, শিক্ষিকা, ছাত্র ছাত্রী, যারা প্রাক্তনী আছেন তারা এবং আমাদের যারা শিক্ষাকর্মীবৃন্দ আছেন, প্রত্যেকে সমবেত হয়ে আমাদের এই প্রতিবাদ মিছিল আমরা আয়োজন করেছি সুবিচারে আসা। এই মিছিল আমরা জলপাইগুড়ি শহরকে পরিক্রমা করে আমরা আবার আমাদের কলেজে গিয়ে এই মিছিল শেষ করব। কি দাবি রাখছেন মিছিল থেকে? দাবি রাখছি যাতে প্রকৃত দোষীরা ধরা পড়ে এবং উপযুক্ত বিচার অতি দ্রুততার সাথে যাতে সম্পন্ন হয়। আপনার নাম পরিচয়? আমার নাম সমীর দাস, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন সহকারী অধ্যাপক। আরজি করের ঘটনায় শিলিগুড়িতে রাতব্যাপী আন্দোলন এসএফআই, ডিওয়াইএফআই এবং এআইডিডব্লিউ এর।
শিলিগুড়িতে রাত জাগা কর্মসূচি ভারতের ছাত্র ফেডারেশন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি দার্জিলিং জেলা কমিটির তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায় বিচারের দাবি সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে রাত জাগা অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সরব এসএফআই, ডিওয়াইএফআই, এআইজিডব্লিউএ। এদিন শিলিগুড়ির হাসমি চকে আলপনা, গান ও পথনাটিকা সহ বেশ কিছু কর্মসূচির মাধ্যমে চলে অবস্থান বিক্ষোভ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর 6টা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে বলে জানা গিয়েছে। ধর্ষকদের বন্ধু হওয়ার চেষ্টা করছে বর্তমান সরকার বলে দাবি আন্দোলনকারীদের। আজকে আমাদের ছাত্র, যুব, মহিলা সমস্ত আমরা আজকে সারা রাত জেগে থাকবো। তার কারণ আমরা তিলোত্তমা বিচার চাই। কারণ আমরা যেভাবে দেখছি ডেট কাট পরে ডেট চলে এসছে, কারণ আমরা আজকে খুব মর্মাহত, মানে খুবই দুঃখ পেয়েছি। যেটা সুপ্রিম কোর্টে কালকে বিচার হওয়ার কথা ছিল কিন্তু সেটাও পিছিয়ে গেল, ডেট পে ডেট। তো আমরা সবাই দাবি করছি তিলোত্তমার বিচার যত তাড়াতাড়ি সম্ভব হয়, তিলোত্তমার বিচার চাই, জাস্টিস ফর আরজিকর। একেবারে কিন্তু দিদি আগামীকাল কিন্তু শুনানি হয়েছিল, কিন্তু সেই শুনানিও শোনা যাচ্ছে পিছিয়ে গিয়েছে। তো সেখানে দাঁড়িয়ে এখন কি বলবে? দেখুন, এটা তো বিচার ব্যবস্থা, আমরা তো বিচার ব্যবস্থাকে ভরসা রাখবো, কিন্তু সত্যি আমরা এটা খুব দুঃখ পেয়েছি যে বিচার ব্যবস্থার ক্ষেত্রে এমন কি ঘটনা ঘটলো যে শুনানি পিছিয়ে দিতে হলো, এটা আমরা ঠিক বুঝতে পারছি না। কিন্তু যাই হোক, যখনই হোক খুব তাড়াতাড়ি সেগুলোই নির্যাতিতার যে বিচার আমরা চাচ্ছি, তিলোত্তমা বিচার চাই আমরা। গণেশ পুজোর আগে প্যান্ডেল সাজ সরঞ্জামের কাজ শুরু হয়েছে জলপাইগুড়িতে। জলপাইগুড়ির নিজস্ব শিল্পীরা গণেশ পুজো উপলক্ষে প্যান্ডেলের কাজ শুরু করেছিল, যা এখন শেষের দিকে। পরশু যেহেতু গণেশ পুজো, হাতে মাত্র একদিন, তাই এখন আর সময় নষ্ট না করে গণেশ পুজোর প্যান্ডেলের কাজে জোরদার লেগেছেন শিল্পীরা। সেই কাজেই এখন ব্যস্ত তারা। গণেশ চতুর্থী জলপাইগুড়ি শহরে এখন বড় বড় বিগ বাজেটের হয়ে থাকে, এইবারও তা হচ্ছে। তাই এখন গণেশ পুজোর সংখ্যাও ধীরে ধীরে বাড়ছে। জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোড, থানা মোড়, 4 নম্বর ঘুমটি, বেগুনটারি, কদমতলা সহ আরো শহরের কয়েকটি জায়গায় গণেশ চতুর্থী পালন হয়। এবারও সেই চতুর্থী অত্যন্ত ধুমধামের সাথে জলপাইগুড়িতে পালন হবে, আর তাই এখন চলছে সেই গণেশ চতুর্থীর বিভিন্ন প্যান্ডেলের কাজ। শিল্পীরা জলপাইগুড়ির, তাই নিজের জায়গার পুজোকে আরো ভালোভাবে উপহার দিতেই চলছে তাদের যত্ন সহকারে কাজ। কিসের কাজ চলছে? গণেশ পূজার কাজ হচ্ছে। গণেশ পুজো কবে? গণেশ পুজো 7 তারিখ। আর এখন কি বানাচ্ছেন আপনারা? আমরা এই যে এখন ফ্রেম বানাচ্ছি। এবার গণেশ পুজোর বাজার কেমন জলপাইগুড়িতে? বাজার কেমন জলপাইগুড়িতে গণেশ পুজোর? বাজার মোটামুটি খারাপ না, ভালোই চলছে। আপনারা এখন কাজ পাচ্ছেন? হ্যাঁ, কাজ করছি। কি তৈরি হবে এটা? এখন এটা তৈরি হচ্ছে, ফ্রেম তৈরি হচ্ছে। মানে পুরো বিষয়টা কি হবে? মন্দির নাকি? মন্দির তো হচ্ছেই, দেখতে পাচ্ছেন। এখন কোন পর্যায়ে কাজ? শেষের পর্যায়ে। কি নাম আপনার? আমার নাম গুরুদাস সূত্রধর। এখন এনেছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। আরজিকর মেডিকেল কলেজের মৃত ডাক্তার অভয়ার আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে 1 মিনিট নীরবতা পালনের পর শিক্ষক দিবস পালন হলো পাহাড়পুর নাসিরউদ্দিন হাই স্কুলে। আরজিকরের মৃত অভয়ার আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে 1 মিনিট নীরবতা পালন করে শিক্ষক দিবসের অনুষ্ঠান শুরু হয়। শুরুতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয় সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে। এরপর শিক্ষক শিক্ষিকা বৃন্দ শিক্ষক দিবসের তাৎপর্য আলোচনা করেন। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ ছাত্র শিক্ষক সকলে মিলে দুপুরের খাবার গ্রহণ করে। সব মিলিয়ে অত্যন্ত শ্রদ্ধার সাথে শিক্ষক দিবস পালন করা হলো পাহাড়পুর নাসিরউদ্দিন হাই স্কুলে।
তৈরি হয় তাহলে চরিত্রবান দেশ তৈরি হবে। আর যখন এরকম হাজার হাজার চরিত্রবান দেশ তৈরি হবে তখন আমাদের এই বিশ্ব বসুন্ধরা সে অটোমেটিক চরিত্রবান হবে। আপনার স্কুলে শিক্ষক দিবস পালন করা হচ্ছে আজকে? হ্যাঁ, আজকে 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হচ্ছে। তবে আড়ম্বর সহকারে শিক্ষক দিবস প্রতি বছরের মতন এবার পালন করা হচ্ছে না। ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের প্রাঙ্গণ সাজিয়েছে, তো তাদের দিকে তাকিয়ে আমরা শিক্ষক দিবস পালন করছি। কেননা আর.জি. করের ঘটনায় যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেও একজন ছাত্রী, তো তার আত্মার প্রতি শান্তি কামনা করে আমরা 1 মিনিট নীরবতা পালন করব এবং আমরা তারপরে বিদ্যালয়ে শিক্ষক দিবস পালন করব। টোটো চালকদের উপর হয়রানির প্রতিবাদে আগামীকাল বিক্ষোভ প্রদর্শন জলপাইগুড়ি পৌরসভায়। টোটো চালকদের উপর হয়রানির বিরুদ্ধে আগামীকাল জলপাইগুড়ি পৌরসভা অভিযানের ডাক দিয়েছে বামপন্থী টোটো ইউনিয়নের সদস্যরা। আজ মাইকিং এর মাধ্যমে সকল টোটো চালকদের এই বার্তা দেওয়া হয়। এ বিষয়ে বামপন্থী টোটো ইউনিয়নের সম্পাদক শুভাশিস দাস বলেন, টোটো নিয়ন্ত্রণের নামে জলপাইগুড়ি পৌরসভা টোটো চালকদের উপর বারবার হয়রানি করছে। এছাড়াও জলপাইগুড়ি পৌরসভা যে সমস্ত কুপন ইস্যু করছে তা বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে বলে তিনি জানিয়েছেন। তাই আগামীকাল জলপাইগুড়ি পৌরসভায় একটি বিক্ষোভ প্রদর্শন হবে। আপনারা জানেন যে জলপাইগুড়ি শহরে টোটোকে কেন্দ্র করে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। তো পৌরসভা তারা হচ্ছে রেজিস্ট্রেশন করছে, 3 নাম্বার দিচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত টোটো চালক যারা দীর্ঘদিন ধরে জলপাইগুড়ি শহরে টোটো চালায়, যাদের হচ্ছে সেকেন্ড হ্যান্ড টোটো রয়েছে কিংবা যারা হচ্ছে পুরনো বিল রয়েছে, যারা ভ্যাট জিএসটি বিল যাদের নেই, ফলে তাদেরকে হচ্ছে পৌরসভা হয়রান করছে। একদিন লাইনে দাঁড়িয়ে টোকেন নিতে হচ্ছে, তারপরের দিন গিয়ে আবার লাইনে দাঁড়াতে হচ্ছে, আবার হচ্ছে যখন টেবিলের সামনে যাচ্ছে তখন বলছে কাগজপত্র ঠিক নেই, ফলে তুমি পরে আসো। এই যে ঘটনাগুলো ঘটছে, টোটো চালকদেরকে হয়রান করা হচ্ছে। আর যে সমস্ত টোটো চালকরা দীর্ঘদিন ধরে টোটো চালায়, এই মুহূর্তে যারা জলপাইগুড়ি শহরে চলাচল করছে, আমাদের দাবি সমস্ত টোটো চালককে হচ্ছে বিনা শর্তে পৌরসভা থেকে 3 নাম্বার দিতে হবে। ফলে এই দাবি নিয়ে হচ্ছে যে আগামীকাল দুপুর 12টার সময় আমরা সমাজপাড়া মোড়ে জমায়েত হয়ে জলপাইগুড়ি শহরে টোটো চালক যারা চলাচল করে জলপাইগুড়ি শহরে, তারা হচ্ছে পৌরসভায় যাবে। এই লড়াইটা হচ্ছে আগামীকাল হবে এবং আমরা আগামীকাল পৌরসভার যারা হচ্ছে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আছেন যিনি থাকবেন, তার কাছে হচ্ছে আমরা আমাদের স্মারকলিপি তুলে দেবো। একটা শোনা যাচ্ছে কুপন নাকি বাজারে বিক্রি হয়। হ্যাঁ, পৌরসভার যে টোকেন পৌরসভা দিচ্ছে, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে যা খবর, 100-200 টাকার বিনিময়ে পৌরসভার আশপাশ থেকে সেই টোকেনও হচ্ছে বিক্রি হচ্ছে। ফলে পৌরসভা এবং প্রশাসন কীভাবে এই টোটোর বিষয়টাকে দেখছে আমরা সেটা জানতে চাই। ফলে আগামীকাল হচ্ছে আমরা হচ্ছে পৌরসভায় যাচ্ছি এবং সমস্ত বিষয়টা নিয়ে যাতে কোনো রকম হ্যারাসমেন্ট ছাড়া, কোনো রকম হয়রানি ছাড়া জলপাইগুড়ি শহরে চলাচলকারী টোটো চালকরা যাতে প্রত্যেকে জলপাইগুড়ি শহরে আগামী দিনে চলাচল করতে পারে তার ব্যবস্থা পৌরসভাকে করতে হবে এবং পৌরসভা এই ব্যবস্থা যতদিন না করবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন হচ্ছে জারি থাকবে। অবশেষে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন ডাক্তার সন্দীপ সেনগুপ্তর পদত্যাগ। বুধবার সকাল থেকেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত সহ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেবকে ঘিরে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। পরীক্ষা ব্যবস্থা নিয়ে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখায় তারা। সকাল থেকে ঘেরাও ও পড়ুয়াদের আন্দোলনের চাপে অবশেষে রাতে পদত্যাগ করলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন ডাক্তার সন্দীপ সেনগুপ্ত। একটা প্রশ্ন, আজকে দিনের শুরুতে আন্দোলনে আমরা দেখেছিলাম যে প্রিন্সিপাল সহ দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে তোলা হয়েছে, তাদের প্রত্যেকের পদত্যাগ দাবি করা হয়েছে, কিন্তু আজ দিনের শেষে রাত্রে আমরা দেখতে পাচ্ছি দিনের পদত্যাগের দাবির জন্য আন্দোলন জোরালো হলো এবং আপনি পদত্যাগ করলেন। বাকি যাদের পদত্যাগের দাবি উঠেছিল সেই দাবিটা আমরা দেখলাম। এখানে সেটা নিয়ে মনে করছেন যে এখানে কোনোভাবে আপনি কোনো কিছু শিকার হলেন? সেটা হতে পারে, কিন্তু সেইটা আমি এটা বলছি হয়তো ছাত্রছাত্রীদের দাবি এবং আমি ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স, হয়তো সেই কারণে তারা মনে করছেন যে ডিনের পদত্যাগ তারা দাবি করেছেন, কিন্তু নিঃসন্দেহে আপনারাও এই পুরো মুভমেন্টটা দেখেছেন, আমিও তাতে একটা সময় থেকে পুরোটাই ছিলাম এবং আমি জানি কি কি আলোচনা হয়েছে, কাজে আমি সেগুলোর পুনরাবৃত্তি ঘটাচ্ছি না। কিন্তু আমি এটুকু বলছি যে কখনো কারোর ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটিতে ভালো খারাপ কোনোটাই হয় না। আমরা চিকিৎসকদের জন্য, শিক্ষকদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য যতটা করার আমি আমার দিক থেকে আপনার আমি গতকালও সারা রাত ছিলাম, আমার যা ডিউটি আর সকালেও অপারেশনের মধ্যে ছিলাম।
পুজোর আগে ঝা চকচকে রাস্তা পেতে চলেছে ডামডিম গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ, যার ফলে পুজোর সময় জল কাদা পেরিয়ে পুজো মণ্ডপে যেতে হবে না আর এলাকার মানুষদের। দুর্গাপুজোর আগেই সুখবর মাল ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের, কারণ পুজোর আগেই তৈরি হচ্ছে ঝা চকচকে রাস্তা। গত 1 বছরের বেশি সময় থেকে বেহাল হয়ে পড়েছে ডামডিম গ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তাঘাট। এই ভাঙাচোরা রাস্তায় বৃষ্টির জল জমে জায়গায় জায়গায় পুকুরের আকার ধারণ করেছে, আর সেই কারণেই প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। পিচের চাদর বলতে কিছুই নেই, শুধু রাস্তার হাড়কঙ্কাল বেরিয়ে পড়েছে যেখানে সেখানে। এই ব্যাপারে স্থানীয় মানুষজন বহুবার বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো লাভ হয়নি। বিশেষ করে পুজোর সময় চরম সমস্যা হয় এলাকার মানুষ সহ পুজো কমিটিগুলোর। এই ভাঙাচোরা রাস্তা দিয়ে যখন দুর্গা প্রতিমা মণ্ডপে নিয়ে যাওয়া হয়, তখন বেহাল রাস্তার কারণে প্রচন্ড ঝাঁকুনিতে ভেঙে যায় দুর্গা প্রতিমার হাত পা। পাশাপাশি দর্শনার্থীদের ক্ষেত্রেও চরম সমস্যা হয় এই রাস্তা দিয়ে দুর্গা মন্দিরে যাতায়াত করতে। রাস্তায় রাস্তায় হাঁটু সমান জল থাকায় নতুন জামা কাপড় পরে এই রাস্তা দিয়ে খুব কষ্টে পুজো মণ্ডপে যেতে হয় দর্শনার্থীদের। স্থানীয়দের বক্তব্য, প্রতিদিন এই রাস্তায় দুর্ঘটনা লেগেই থাকে। পুজোর সময় খুব সমস্যা হয় এখানকার মানুষের। এবার জানতে পেলাম দ্রুত পুজোর আগেই এই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে, তাতেই খুশি সকলে, কারণ প্রতিবারের মতো ভাঙাচোরা কাদামাটা রাস্তা দিয়ে পুজো দেখতে আর যেতে হবে না। এই ব্যাপারে মাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুশীল কুমার প্রসাদ বলেন, পুজোর আগেই 2 দফায় 2টি রাস্তা তৈরি হবে ডামডিম গ্রাম পঞ্চায়েত এলাকায়, যার ফলে এলাকার মানুষের বহুদিনের সমস্যা দূর হবে। ডামডিমের রাস্তা বর্তমানে খুবই অবস্থা খারাপ, প্রতিদিনই এখানে দুর্ঘটনা ঘটছে। এমনকি প্যাসেঞ্জার নিয়ে যে টোটোওয়ালারা যাচ্ছে, সেই প্যাসেঞ্জারকে নিয়ে অনেক সময় উল্টেও যাচ্ছে, অনেকে আঘাতপ্রাপ্ত। তো সামনেই আমাদের দুর্গাপুজো উৎসব, তো আমরা আশা করি প্রশাসনের কাছে যে রাস্তাটা খুবই শীঘ্রই মেরামতি করলে ডামডিমের বহু লোকই উপকৃত হবে। বিশেষ করে এই রাস্তাটা ডামডিম বাগান, বেতগুড়ি, ডামডিম বাজার, অনেক বড় এরিয়া নিয়ে এখানে লোকজন যাতায়াত করে। স্টুডেন্টদের ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হয় এই রাস্তা দিয়ে যাতায়াতের জন্য। মাঝে মাঝে এখানে দুর্ঘটনাও ঘটে চলেছে, কিন্তু আমরা চাই এই রাস্তাটা যত দ্রুত সম্ভব রাস্তাটা তৈরি করা হোক। বিশেষ করে পুজোর সময় যদি এই রাস্তাটায় প্রতিমাও আনা হয়, আমার মনে হয় প্রতিমা সঠিকভাবে মণ্ডপে পৌঁছবে কিনা এখানে একটা সন্দেহের ব্যাপার আছে। তাই এটা রাস্তাটা ডামডিমের একটা লাইফলাইন বলা যায়। সমস্ত বাগানের লোকজন এখান দিয়ে যাতায়াত করেই 31 নম্বর জাতীয় সড়কে সংযোগ হয়। এটা কবে থেকে এটা ভাঙা অবস্থা পড়ে আছে? এটা বর্ষার আগে থেকে। গত বছর পুজোর সময় আমাদের যতদূর ধারণা, আমার মনে হয় বিডিও অফিস থেকে কিছুটা রিপেয়ারিং করা হয়েছিল। তখনই রাস্তাটা হওয়ার জন্য এখানকার জনগণ আবেদন জানিয়েছে, কিন্তু তাও হয়নি। যাক, এখন যখন শোনা গেল রাস্তাটা হবে, এটা একটা দারুণ খবর আমাদের কাছে। আপনার নাম? আমার নাম মানব রঞ্জন বড়ুয়া, আমি ডামডিম যোগেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ডামডিমের এই দীর্ঘদিনের রাস্তার অবস্থাটা খুবই খারাপ ছিল। সঙ্গে আমরা অনেকবার এনবিডিটিতে দিয়েছি, WBCRDতে দিয়েছি, কিন্তু আমরা কোনো আন্দোলনে যাই নাই কি যেহেতু হবে। কিন্তু লোকসভা ভোটের পরে আমাদের ডামডিমের 2 পার্টেই বিজেপি ভালো লিড করেছে। তাতে আমরা ভেবেছিলাম কি জানে জয়ন্ত রায় ডামডিমের মধ্যে 2টা পার্টে লিড করেছে, হয়তো একবার রাস্তার খোঁজ খবর নিতে আসবে। কিন্তু লাস্টে দেখলাম না, আগে ভোটের আগে যেটা হওয়া ছিল কি জয়ন্ত রায় মিসিং, তাই দেখার পরে এখন দেখলাম কি না, আমরা তো ক্ষমতাতে আছি, অঞ্চল আমাদের, মন্ত্রী আমাদের, সরকার আমাদের। মানুষ যদি না বুঝে থাকে, কিন্তু আমাদেরকে তো বুঝতে হবে। মানুষের কষ্টটা দেখে আমরা যেভাবে দলকে কথা বলে, ডিপার্টমেন্টকে কথা বলে, আমরা মুখ্যমন্ত্রী এখানেও কমপ্লেন করে সরাসরি মুখ্যমন্ত্রীতেও দিয়ে আমরা একটা রাস্তা টেন্ডার করতে পারলাম। কনস্ট্রাকশন অফ বিটামিনস রোড ফ্রম ডামডিম হাট বাজার টু খালদুড়া ভায়া ফ্যাক্টরি হয়ে যতটুক যাবে, কিন্তু ডামডিম বাজার বেলগাছ যেখানে আছে ওইখান থেকে শুরু হয়ে 5.7 কিলোমিটার এই রাস্তাটা যাবে। প্রায় 3,61,87,546 এই একটা রাস্তা টেন্ডার অলরেডি হয়ে গেছে। 24 তারিখে এই টেন্ডারটা ওপেন হবে। তার সঙ্গে আবার 1-2 দিনের মধ্যেই আমার যতটুকু ধারণা, আমরা যেভাবে
সোর্স লেগিয়েছি বা আমি সহসভাপতি হিসাবে যেখানে যা কপি করা ছিল করেছি। ওই একটাও ডামডিম মোড় টু ডামডিম বাজার ওই বেলগাছ অব্দি একুরেট 2700 মিটার ওই একটা টেন্ডারও হবে। এই মোটামুটি আমি মনে করি পূজার আগে, যেহেতু প্রতিমা আনার জন্য খুবই অসুবিধা ডামডিমের লোকের জন্য, ওই প্রতিমাটা মাথা রাখার সুদ্ধে আমরা কিভাবে প্রতিমা ঠাকুরকে আমরা আনবো। তো যদিও টেন্ডারে কাজ শুরু নাও করতে পারলে এই রাস্তাগুলো কমসে কম মানে আমরা একটা রিপেয়ার করে মিশালি টিশালি ভরেও প্রতিমা যেন সুষ্ঠুভাবে আসুক। কিন্তু টেন্ডারের কাজ এটা খুশখবরই আছে ডামডিমের জন্য, এটা খুবই বড় একটা উপহার আমাদের জন্য। ডামডিম অঞ্চল আমাদের, তাও ডামডিম অঞ্চল দুইটা পার্ট হারতে পারে, কিন্তু ডামডিম অঞ্চল প্রায় 4000 ভোটে লিড দিয়েছে। সেই খুশিতে ডামডিমের জন্য এটা উপহার। ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষী পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য জ্যোতিষ সম্রাট সম্মানে খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা ও রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণবোধ তাকে আরো অনেক বেশি জনপ্রিয় করে তুলেছেন, আর তিনি মানুষের কাছে বিশ্বাসের পথ ধরে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 13 বছর ধরে জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনা নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতে। জলপাইগুড়ি শহরে ডিলা প্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। সেপ্টেম্বর মাসের 5 তারিখ অর্থাৎ আজ বৃহস্পতিবার তিনি বসেছেন। এছাড়াও বসছেন 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ অর্থাৎ শুক্রবার, শনিবার ও রবিবার হোটেল ডিলা প্রীতমে বসছেন শ্রী দেবাচার্য। সময় সকাল 11টা থেকে রাত 8টা। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নম্বরে 9434317391 এবং 9163667741। নমস্কার, আমি দেবাচার্য। আপনাদের ভালোবাসায় দেখতে দেখতে বহু বছর হয়ে গেল আমি জলপাইগুড়িতে আসি। আমি শ্রী দেবাচার্য একটা কথাই বলবো, আপনাদের ভালোবাসায় এবং বহুদিন যাবৎ ধরে আমি জলপাইগুড়িতে বসছি, শুধু তা নয়, নর্থ বেঙ্গল, কলকাতা ছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও বেশ কয়েকটা জায়গায় আমি বসি। আমি প্রথমত বলবো আজকে সবাইকে আমার জানাই অন্তরের ভালোবাসা, শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে সুন্দর জীবনযাপন করুন। আমি মনে করি আমি জ্যোতিষ চর্চায় রয়েছি বহু বছর এবং আমরা বংশ পরম্পরা অ্যাস্ট্রোলজার এবং সাহিত্য চর্চা এবং জ্যোতিষ চর্চা এটা আমার পরিবারের অঙ্গ। সেই পরিবারের সন্তান দেবাচার্য। আপনাদের এখানে আমি ডিলা প্রীতমে বসি। যদি জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা জানতে চান বা জানার আগ্রহ থাকে, পিওর জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আমি ওই তন্ত্র বশীকরণ নই, বিদ নই, পিওর অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্টের উপরে কাজ করি। যদি মনে হয় আপনার সন্তানকে সঠিক পথ থেকে দেখাবেন, যদি মনে হয় আপনার জীবনটাকে নতুনভাবে গড়ে তুলবেন, বা আপনার কোনো কারণে গ্রহ জ্যোতিনতার বিভিন্ন রকম সমস্যায় আপনি পড়ে আছেন, তাহলে আপনি যদি মনে করেন একবার আমার কাছে আসতে পারেন। নিঃসন্দেহে আমি আপনাদের ঘরের ছেলেরই মতন, এবং আমি দেবাচার্য বলছি, অবশ্যই আপনাদের ভালো হবে। এখন এনেছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রিয় শহরবাসী, ঝুলন্স মেকওভারে চলছে বিশেষ অফার। হেয়ার কাট এবং শেভিং করুন মাত্র 199 টাকায় আর ফ্রি পান হেয়ার ওয়াশ। শেভিং, ডিটেন, হেয়ার স্পা করুন মাত্র 1099 টাকায় আর ফ্রি পান হেয়ার কাট। হেয়ার কালার, হেয়ার স্পা, ডিটেন করুন মাত্র 1999 টাকায় আর ফ্রি পান শেভিং এবং হেয়ার কাট। হেয়ার কাট, শেভিং, হেয়ার স্পা এবং ফেসিয়াল করুন মাত্র 1499 টাকায়, ফ্রি পান ডিটেন। হেয়ার স্ট্রেটনিং, স্মুথিং করুন মাত্র 1999 টাকায়। বটক্স ট্রিটমেন্ট করুন 2999 টাকায়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলন্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, ডমিনোজের উপর তলায়। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর নিয়ে এলো মেসার্স অ্যাক্টিভ হেলথ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সুলভ মূল্যে সকল রকমের জীবনদায়ী ওষুধ, ভ্যাকসিন, ইনসুলিন, বেবি ফুড, সার্জিক্যাল সামগ্রী পাওয়া যায়। এছাড়া শিশুদের নেবুলাইজেশন, প্রেশার মাপা, ইনজেকশন দেওয়া, রক্ত পরীক্ষার নমুনা সংগ্রহের ব্যবস্থা রয়েছে। 1 সেপ্টেম্বর থেকে পথ চলা শুরু করেছি আমরা। আমাদের ঠিকানা 3 নম্বর ঘুমটি, পান্ডাপাড়া রোড, অপোজিট কানাডা ব্যাংক, জলপাইগুড়ি। ফোন নম্বর 8167706967। আদরপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির এবারের পুজো ৭৭তম বছরে পদার্পণ করবে।
প্রায় 5 লক্ষ টাকা বাজেটে তৈরি হতে চলেছে বিশেষ আকর্ষণ। আজ ভিত পুজো বা খুঁটির পুজোর সূচনা হলো। পুজোকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। বাঁশের কাজের বিশেষ থিম হিসেবে থাকছে তাদের এই পুজো মণ্ডপটি। প্রতিমাও থাকবে বিশেষ আকর্ষণীয়। একটা থিম আছে, সেটা কাল্পনিক, আমরা ওটা পরেই আস্তে আস্তে জানাবো। তবে এটা বলে রাখছি যে আমাদের বেশিরভাগটাই বাঁশের কাজ হবে, বাঁশের উপরে বিভিন্ন কারুকার্যের কাজ। হ্যাঁ, আর প্রতিমাও এবার দেখার মতন, এটা আপনারা সবাই জানেন। প্রত্যেক বছরই আমরা নতুন নতুন প্রতিমা আপনাদের তুলে ধরি। হ্যাঁ, এটাই বাজেট। আমাদের এবারে বাজেট হচ্ছে 4 লাখ টাকা বাজেট আছে। হ্যাঁ, যা পরিস্থিতি সেই জন্য আমরা এবার কমিয়ে দিয়েছি বাজেটটা। হ্যাঁ, আর সকলের উপস্থিতি অবশ্যই সহযোগিতা, শহরবাসী সবাইকেই আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং শারদীয় সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে আমরা এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আরজিকর কাণ্ডে দোষীদের অবিলম্বে শাস্তির দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি জলপাইগুড়িতেও চলল অন্ধকার ঘুচিয়ে আলোর পথে যাত্রা। জাতি, ধর্ম, বর্ণ, বয়স এবং নারী পুরুষ নির্বিশেষে মোমবাতি জ্বালিয়ে সমবেত কণ্ঠে পথে নামল সাধারণ মানুষ। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হলো শিক্ষক দিবস। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের মূর্তিতে মাল্যদান বিশিষ্টজনেদের। অপরদিকে শিক্ষক দিবস পালনের আগে আরজিকর কাণ্ডে অভয়ার আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে 1 মিনিট নীরবতা পালন পাহাড়পুর নাসিরউদ্দিন হাই স্কুলে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।